মুহূর্তের সবচাইতে বড় খবর, মুর্শিদাবাদ জেলার বাবরি মসজিদের বিষয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদ জেলার সাসপেন্ড হওয়া ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের বিষয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে করতে হবে বাবরি মসজিদ তৈরি করার কর্মসূচি, এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক হুমায়ুন কবিরকে এবং রাজ্যকে আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সংবিধান বিরোধী বলে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না, অর্থাৎ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসে আর কোনো বাধা রইল না। এই ঘটনাকে কেন্দ্র করে যেন আইন শৃঙ্খলা বজায় থাকে তা পুলিশকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশ জানিয়েছে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে। জানিয়ে রাখি আপনাদের, বাবরি মসজিদের শিলান্যাসে আর বাধা রইল না, বাবরি মসজিদের কর্মসূচিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মূলত বিষয়টা হলো এমন যে বাবরি মসজিদ করতে হবে, বাবরি নামে করতে হবে, এইটা নিয়ে মূলত দ্বন্দ্ব, ঠিক আছে। তবে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে এ নামে মসজিদ করতে কোথাও বাধা রইল না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়টা পাস করেছে এবং রাজ্যকে সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকার তার আইন শৃঙ্খলা যে অবনতি যেন না হয় সে বিষয়ে পূর্ণ তৎপর থাকতে হবে এবং তাকে সর্বোচ্চভাবে প্রোটেকশন দিতে হবে। রাজ্য সরকার এ বিষয়ে বাধ্য, আইন শৃঙ্খলা তার হাতে এবং আইন শৃঙ্খলার পাঠটুকু রাজ্য সরকারকে দেখতে হবে। মূলত বিষয়টা যেহেতু বাবরি মসজিদ করা নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন আছে, এই প্রশ্ন উঠছে বারবার যে মসজিদে কেন, হসপিটাল কলেজ নয় কেন? হসপিটাল কলেজ করার জন্য সরকার বসে আছে, হুমায়ুন কোনো সরকার নয়। তাহলে হুমায়ুন বাবরি মসজিদ করতে পারে এবং যারা বলছেন যে হুমায়ুন যদি বাবরি মসজিদ করবে তাহলে আদার্স অন্য জায়গায় বাধা কোথায়? যদি একটা রাজ্য সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার নিজের রাজস্ব থেকে যখন মন্দির করতে পারে, জগন্নাথ মন্দির করতে পারে, মহাকাল মন্দির মাথা ভাঙায় করতে পারে, নিউ টাউনে দুর্গা মন্দির করতে পারে 15 একরে, তাহলে হুমায়ুন কেন পাবলিকের টাকা নিয়ে মানুষের, সাধারণ মানুষের সহযোগিতায় কেন বাবরি মসজিদ করতে পারবে না? এ বিষয়ে হাইকোর্টের রায়কে আমরা সর্বতভাবে একজন আইনজীবী হিসাবে স্বাগত জানাচ্ছি। খুব ভালো রায় করেছে এবং রাজ্য সরকারের প্রতি আমার একটা স্পষ্ট বার্তা যে যদি হিন্দুদের মন্দির করতে বাধা নয় তাহলে মসজিদ করতে কেন বাধা থাকবে? মুসলিম সমাজকে জাগ্রত হতে হবে, এই বিষয়ে সজাগ থাকতে হবে যে সরকার তাদের হয়ে কতটুকু কথা বলছে, কি বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।